ডিনারে বা লাঞ্চে বানিয়ে নিন দারুণ স্বাদের এই রেসিপি। আজকের এই রেসিপির জন্য আমি 500 গ্রাম লাল পাকা মিষ্টি কুমড়ো নিয়েছি, যেটাকে অনেকে চাইনিজ কুমড়োও বলে। কুমড়োটাকে খোসা সমেত ডুমো করে কেটে নেব, একটু মোটা ডুমো করব। এবারে কুমড়োগুলোকে ভালো করে ধুয়ে শুকনো করে জল ঝরিয়ে নেব। একটা পাত্রে কুমড়োর সাথে হাফ কাপ নারকেলের দুধ আর 1 কাপ জল নিয়েছি। আমি এখানে কেনা নারকেলের দুধ ব্যবহার করেছি, আপনারা চাইলে বাড়িতে বানিয়ে নিতে পারেন। তার সাথে নিয়েছি একটা দারচিনি, ছোট চামচের 1 চা চামচ মতন নুন আর হাফ চা চামচ মতন হলুদ। এবারে ছোট চামচের 1 চামচ মেথি, ছোট চামচের 1 চামচ সর্ষে আর একটা শুকনো লঙ্কা মিক্সিতে শুকনো গুঁড়ো করে এর সাথে মিশিয়ে নেব। একে একে এর মধ্যে একটা মিডিয়াম সাইজের কুচো পেঁয়াজ, 8 পিস মতন রসুন, পাতলা পাতলা গোল করে কাটা কাঁচা লঙ্কা 2টো আর কারি পাতা দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশ্রণটা একটা কড়াইয়ের মধ্যে ঢেলে একটু ফুটতে দেব। হালকা ফুটে উঠলে এটা ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব 2 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে। ঢাকা খুলে মাঝে মধ্যে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এটাকে আবার সেদ্ধ হতে দেব। এই সময় আঁচটা মিডিয়াম থেকে লোতে করে দিয়ে 5 মিনিটের জন্য সেদ্ধ হওয়ার জন্য রেখে দেব। যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ একটা ছোঁক বানিয়ে নেব। ছোঁকের জন্য আমি ছোট চামচের 2 চামচ সাদা তেলের ওপরে ছোট চামচের 1 চামচ কালো সর্ষে, হাফ চা চামচ ছোলার ডাল আর 1/4 চা চামচ অড়হরের ডাল দিয়েছি। এরপর এখানে কারি পাতা আর মিডিয়াম সাইজের পেঁয়াজের হাফ কুচি করে দিয়ে এটাকে হালকা বাদামি করে ভেজে নেব। কুমড়ো সেদ্ধ হয়ে যাওয়ার পর এই ভাজা মশলাটা এর উপরে দিয়ে এর মধ্যে একে একে 1/4 চা চামচ মতন চিনি, বড় টেবিল চামচের 2 চামচ নারকেল কোড়া, হাফ চা চামচ মতন গোলমরিচ গুঁড়ো সমস্ত দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে নেব। একটু ফুটে এলে গ্যাস বন্ধ করে নামিয়ে দেব। খেয়ে দেখার পালা। এটা কিন্তু খেতে দারুণ হয়েছে। গরম ভাতের সাথে পরিবেশন করুন, রুটির সাথেও খেয়ে দেখতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগে। এরকম আরও নতুন রেসিপির জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আরও নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হতে পারি।